আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো এটাই হচ্ছে সেই কপাই নদী। 8 টাকা করে দেখো এখানে পাওয়া যায়। বুধবার দিন সপ্তাহে 200 টাকা করে দেখো সব কুর্তি মেয়েদের। এখান থেকে সোনাঝুরি হাট যেতে কত সময় লাগে? ওলাও 60 টাকা। অর্থাৎ চড়ক পুজোর দিন শেষ শক্তিপীঠ হচ্ছে এখানে একটা কুণ্ড আছে, তোমাদের দেখাবো। তো সেই কুণ্ডর মধ্যে মায়ের কাছে জিজ্ঞেস করে নেবো যে কত করে ডালা রয়েছে। কন্ডিশন দেখো। এখন বোলপুর বাস স্ট্যান্ড থেকে কঙ্কালীতলা মন্দির আসতে রয়েছে কঙ্কালীতলা লাভপুর। এত কটা জায়গা আছে, টোটাল যদি ঘুরতে কত টাকা নেওয়া হয়? বর্ধমান শহর জানো সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত এই শহর। তবে আমার একটা রিকোয়েস্ট, যে ট্রেনে অনেক খাবারই পাওয়া যাচ্ছে, তবে আমি কিছু খাচ্ছি না কারণ হ্যাঁ নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজ কোথায় যাচ্ছি সেটা ইন্ট্রো আর থাম্বনেল থেকে তো বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাঙালিদের একটা খুবই প্রিয় শহর বোলপুর শান্তিনিকেতন। তবে বোলপুর শান্তিনিকেতনের কথা মাথায় এলে সবার আগে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আর ওখানে আরো অনেক জায়গায় ঘোরার রয়েছে, বিশ্বভারতী ক্যাম্পাস রয়েছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। অনেক জায়গায় ঘোরার আছে, তবে আমি এই ভিডিও তোমাদের দুটো জায়গা ঘুরে দেখাবো। একটা হচ্ছে তোমরা জানো বীরভূম জেলায় 5টা শক্তিপীঠ আছে, তাদের মধ্যে বোলপুরে রয়েছে একটা, হচ্ছে কঙ্কালীতলা মন্দির। 51খানা শক্তিপীঠের মধ্যে একটা ওটা। আর হচ্ছে বোলপুরে সোনাঝুরি হাট। আর সোমবার তো দেখি সোনাঝুরি হাট বসেছি কিনা। এই দুটো জায়গা ঘোরার প্ল্যানে আছি। এখন আমি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ঘড়িতে সময় হচ্ছে 6টা 14। আর আজকে আমি যে ট্রেনে করে যাচ্ছি সেটা হচ্ছে 13187 মা তারা এক্সপ্রেস, যেটা 7টা 20-তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, যাই হচ্ছে রামপুরহাট পর্যন্ত। তখন ভেতরে যাওয়া যাক, তারপরে আরো কথা তোমাদের সাথে হচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে, শিয়ালদা থেকে টিকিট কাটলাম। বোলপুর পর্যন্ত আমার ভাড়া পড়লো হচ্ছে 75 টাকা করে। এই দেখতে পাচ্ছ জেনারেল ক্লাসে আজকে আমি যাব। দেখো 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 13187 মা তারা এক্সপ্রেস 7টা 20-তে। তো চলো এখন যাওয়া যাক ট্রেনের কাছে, তারপর আরো তোমাদের সাথে অনেক কথা হবে। আজকে অনেক ভালো জায়গায় যাচ্ছি আজকে ভাই। নর্মাল নর্মাল। আর বন্ধুরা, জার্নি করার সময় যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে জল। দেখতে পাচ্ছ এই রেলমিলের জল 14 টাকা করে দাম 1 লিটার। তোমরা যদি স্টেশনের বাইরে থেকে নেবে তো 20 টাকা দাম পড়বে কিন্তু। এই দেখো 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস, 7টা 20-তে ছাড়বে ট্রেনটা। আর এই ট্রেনে আমার প্রথমবার জার্নি হবে ভাই, শিয়ালদা রামপুরহাট 13187। এখন আমি যাচ্ছি পেছনের দিকে, কারণ এই ট্রেনে রয়েছে 5খানা জেনারেল, সামনে 1খানা আর রয়েছে পেছনে 4খানা জেনারেল। আর কি ভিড় দেখো আজকে ট্রেনটার মধ্যে। এখন আমি সিট পেয়ে গেছি, আর আমি কোন সিটে বসে আছি এই মা তারা এক্সপ্রেস ট্রেনটার মধ্যে তোমাদের চলো দেখাই। গিয়ে এই হচ্ছে জেনারেল কোচ। আর দেখতে পাচ্ছ এই সিটে আমি বসে আছি, একদম ভালো জায়গা পেয়ে গেছি। চার্জিং পয়েন্ট রয়েছে এই পাশে, ব্যাগ রাখার জায়গা রয়েছে যেমন থাকে। তাছাড়া এখানে 3জন করে বসার দেখতে পাচ্ছ জায়গা থাকেই। উপরে ব্যাগও রাখতে পারে বা অনেক মানুষের উপরে বসে। এখানে আবার চার্জিং দেওয়ার পয়েন্ট রয়েছে। এই পাশটাও পাখা রয়েছে, 3খানা পাখা রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে এখন জেনারেল কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার তোমাদের টয়লেটটা একবার গিয়ে দেখাই এখন কেমন রয়েছে। যেহেতু জেনারেল কোচের টয়লেট দেখানোর মতো হয় না অত, তোমাদের তাও একবার দেখিয়ে দিই এই সময়, যেহেতু ট্রেনটা এখন ছাড়বে এখান থেকে। টয়লেটের কন্ডিশন তোমাদের বলছি। বেসিন থেকে আপাতত জল পড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আপাতত জেনারেল। আর এই পাশে একটা, আর এই পাশে একটা, 2খানা জেনারেল টয়লেট রয়েছে। টয়লেটটা এই দেখো কন্ডিশন, আয়না রয়েছে, কল আছে। দুই পাশে যে বাথরুমগুলো রয়েছে বলতে পারো একদম সেম ক্যাটাগরি, একই টাইপেরই দেখতে। বন্ধুরা, তোমাদের এই 13187 মা তারা এক্সপ্রেস এর একবার সেকেন্ড সিটিং কোচটা তোমাদের দেখায়। D5 দেখতে পাচ্ছ, D5 কোচটা তোমাদের একবার দেখাচ্ছে। এই পাশে 3জন বসার, এই পাশে 3জন, মানে 3জন করে এই পাশে 6জন বসবে। আর দেখো চার্জিং পয়েন্টের জায়গা রয়েছে,
ব্যাগ রাখার জায়গা রয়েছে, লাইট পাখা সবই রয়েছে ঠিকঠাক। এই টয়লেটটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন থাকে সেকেন্ড সিটিং এ। একটা আয়না রয়েছে সামনে, জল পড়ছে আপাতত বেশি। দুই পাশে দুটো টয়লেট রয়েছে, তোমাদের একবার দেখাই টয়লেটের কন্ডিশন কেমন রয়েছে। পরিষ্কার করে গেছে টয়লেটটা এই মাত্র, সেই জন্য এখন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই পাশ আর এই পাশ দুটোই কিন্তু সেমই, মানে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট গুলো দেখছো। এই দেখো বন্ধুরা, আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 13187, 7:20 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকের তারিখ হচ্ছে 24শে আগস্ট। এবার এই ট্রেনটার বিষয়ে তোমাদের বলি বন্ধুরা। 13187 মা তারা এক্সপ্রেস, এই ট্রেনটা 7টা 20-তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, যাই হচ্ছে রামপুরহাট স্টেশন, মানে তারাপীঠ যাওয়ার জন্য একটা বেস্ট ট্রেন। 7টা 20-তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, রামপুরহাট পৌঁছায় হচ্ছে 11টা 55, প্রায় 226 কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত। তবে আজকে আমি যাচ্ছি বোলপুর। শিয়ালদা থেকে বোলপুর যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 58 মিনিট, প্রায় 3 ঘন্টার মতো। 165 কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা থেকে বোলপুর যেতে। শিয়ালদা থেকে বোলপুরে যেতে মধ্যে 4খানা স্টেশনে আমাদের এই ট্রেনটা হল্ট দেয়। শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনটার হল্ট দেয় হচ্ছে 8খানা স্টেশনে, মানে স্টেশনে দাঁড়ায়। দেখো আমাদের ট্রেনটার পাশ থেকে যাচ্ছে শিয়ালদা জয়নগর এক্সপ্রেস। আর এই ট্রেনে রয়েছে 3টে ক্লাস। কি কি? জেনারেল বাদে 3টে ক্লাস রয়েছে। একটা হচ্ছে 2S মানে সেকেন্ড সিটিং, আর রয়েছে এসি চেয়ার কার, আর হচ্ছে এসি 3 টিয়ার। তোমরা চাইলে কিন্তু 2S এও জার্নি করতে পারো, বা আদার যে ক্লাসগুলো বললাম সেগুলো জার্নি করতে পারো। সব কটা ভাড়া আর কি কি ক্লাস রয়েছে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। শিয়ালদা থেকে বোলপুর যাওয়ার জন্য মধ্যে রয়েছে 4খানা স্টেশন। প্রথমে হচ্ছে নয়হাটি, তারপরে তারা ব্যান্ডেলে, তারপরে হচ্ছে বর্ধমান, তারপরে গুসকরা, তারপরে হচ্ছে বোলপুর। শিয়ালদা স্টেশন থেকে বোলপুর যেতে 10টা 18 মিনিটে বোলপুরে পৌঁছে দেবে। এখন দেখা যাক, রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে, বাট দেখি রাইট টাইমে বোলপুর শান্তিনিকেতনে ঢোকাই কিনা। জেনারেল ক্লাসে আমি আজকে জার্নি করছি, প্রথমবার আমি জার্নি করছি মা তারা এক্সপ্রেসে। তো বলতে পারো কিন্তু জেনারেল ক্লাস অনেকটা ফাঁকাই থাকে, সেরকম কিন্তু ভিড় থাকে না। সিট পেয়ে যাবে যদি আগে আগে একটু আসো। অন্য অন্য আদারে যে ট্রেনগুলোতে জার্নি করেছে যেমন ভিড় থাকে, সেরকম কিন্তু এই ট্রেনে ভিড় নেই। আর যেহেতু এটা দিনের ট্রেন, তো বেশিরভাগ সিট কিন্তু বসার, মানে সিট রয়েছে বেশিরভাগ। তারাপীঠ যারা প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো ট্রেন। একদম সকাল সকাল পৌঁছে দেবে 11টা 55 রামপুরহাটে। তারপরে ওখান থেকে আবার টোটো অটো পেয়ে যায়, 40 টাকার মতো ভাড়া নেই, পুরো একদম মন্দিরের সামনে পৌঁছে দেয়। অনেক কিছু ঘোরার জায়গা আছে ভাই বোলপুরে, একদিনে কিন্তু কভার হবে না। অন্যদিন আরো ভালোভাবে বোলপুরটাকে ঘুরিয়ে দেখাবো। তবে আজকে আমার ডেস্টিনেশন বললাম দুটো জায়গায় ঘুরবো আমি। 51খানা শক্তিপীঠের মধ্যে একটা রয়েছে মা কঙ্কালী তলা, সেই জায়গাটা আমি ঘুরবো, প্রথমবার যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 46। তো বন্ধুরা, এখন আমাদের 13187 মা তারা এক্সপ্রেস ট্রেনটা 37 কিলোমিটার পথ অতিক্রম করে ঢুকলো শিয়ালদা স্টেশন থেকে নয়হাটি স্টেশনে। আমাদের ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তোমাদের দেখাই, ওই দেখো। আর এই স্টেশনে ঢোকানোর কথা ছিল 7টা 59, মানে 8টা বাজতে 1 মিনিট আগে, তবে ঢুকিয়েছে 7টা 57 মিনিটে। আর তোমরা এখানে জানো নয়হাটি বড় মায়ের মন্দির রয়েছে খুবই কাছে, খুবই জাগ্রত মন্দির, ব্রহ্মমোহী কালী রূপে এখানে বড় মা বিরাজমান করে। আমি একবারও যাইনি, তবে যাওয়ার ইচ্ছা আছে, একবার যাবো, ভালোভাবে ভিডিও করে নিয়ে আসবো। আমাদের এই 13187 মা তারা এক্সপ্রেস ট্রেনটা এই নয়হাটি স্টেশনে 2 মিনিট হল্ট আছে। আর এর পরের স্টেশন রয়েছে হচ্ছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। নয়হাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল 8টা 5-এ, ছাড়ার কথা ছিল 8টা 4-এ, তো 1 মিনিট মতো লেট হয়েছে। এই স্টেশনে ভিড় হয়েছে আমাদের একটু, পোস্টটা সামান্য, বেশি ভিড় হয়নি। জল জল।
বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে 46 কিলোমিটার আমরা পথ আসলাম হচ্ছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকিয়েছে 13187 মা তারা এক্সপ্রেস। আর এই ব্যান্ডেলে 8:30টার সময় ঢোকানোর কথা ছিল, তবে 8:24-এ ঢুকিয়ে দিয়েছে, মানে আমাদের ট্রেনটা বিফোরে চলছে। আর 2 মিনিট পর্যন্ত এই ট্রেনটা এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়াবে। আর ব্যান্ডেল থেকে তোমরা খুবই সহজে ব্যান্ডেল চার্জ যেতে পারো, তারপরে হুগলি ইমামবাড়া রয়েছে, এইসব জায়গাগুলো ঘুরতে পারো। ব্যান্ডেল জংশনে বলতে পারো রয়েছে এশিয়ার সব থেকে বড় ইন্টারলকিং সিস্টেম। আর যেহেতু শ্রাবণ মাসের আজকে হচ্ছে লাস্ট সোমবার, তো অনেককেই দেখতে পাচ্ছি ব্যান্ডেল স্টেশনে জল ঢালার জন্য দেখো যাচ্ছে। ওই দেখো 8:36 বাজে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। 8:32-এ ছাড়ার কথা ছিল। এখন আমাদের ট্রেনের পরিস্থিতি পিছনে দেখতে পাচ্ছ। তবে ব্যান্ডেল স্টেশনে কিন্তু অত লোক চাপেনি যতটা নয়হাটিতে চেপেছিল। নয়হাটিতে আসার মাত্রই কিন্তু ট্রেনটা একটু ভিড় হয়ে গেল। এরপর আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। 9:22-এ ঢোকানোর কথা আছে, দেখি কখন ঢোকায়। আর বন্ধুরা, বর্ধমান ঢোকার আগে তোমরা এরকম সবুজ ধান ক্ষেত দেখতে পেয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ধান উৎপাদন হয় এই পূর্ব বর্ধমান জেলায়। আর এই জন্যই বর্ধমান শহরকে বাংলার শস্য ভান্ডার বলা হয়। কন্ডিশন দেখো, এখন ভালোই ভিড় হয়ে গেছে। বন্ধুরা, 113 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে আসলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনটা ঢুকিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ঢোকানোর কথা ছিল 9:22, তবে 9:50-এ ঢুকিয়েছে। প্রায় ওই আধ ঘন্টার মতো ট্রেন লেটে চলছে। আমাদের প্রচুর প্যাসেঞ্জার চাপছে, দেখতে পাচ্ছ মা তারা এক্সপ্রেস ট্রেনটা এখন। আর এই বর্ধমান শহর জানো সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত এই শহর। তবে আমার একটা রিকোয়েস্ট, যে স্টেশনের বাইরে সীতাভোগ মিহিদানা যদি বিক্রি করে আরো ভালো হয়, কারণ স্টেশনের মধ্যে কোনো দোকান দেখতে পাই না। অনেকে প্যাসেঞ্জার আছে যারা দূরপাল্লার ট্রেনে যায়, এখানে দাঁড়ায়, তো মনে করে খাবে সীতাভোগ মিহিদানা, পাওয়া যায় না, এটা একটু খারাপ লাগে। ট্রেনটা দেখো কত ভিড় হয়ে গেছে এখন। জেনারেল কোচটা, আমার এটা সিট, আর 3জন মিলে এখন দেখছি বসে রয়েছে আমার সিটের মধ্যে। এই ট্রেনে যদি তোমরা জার্নি করো, চেষ্টা করবে 2S এ জার্নি করার। বেশি টাকা ভাড়া নয়, 75 টাকা করে জেনারেল লাগছে, 90 টাকা করে মানে 2S এ লাগবে। কারণ জেনারেল কোচটা কিন্তু প্রথম দিকে একটু ফাঁকা ছিল, এবারে অনেক ভিড় হয়ে গেছে। আর বর্ধমান স্টেশন 2 মিনিট দাঁড়াবার কথা আছে, দেখি কতক্ষণ দাঁড়ায় ট্রেনটা। আর দুটো স্টেশন রয়েছে, সরি একটা, ঘুষকরা, তারপরে বোলপুর শান্তিনিকেতন। আর তোমরা বর্ধমান স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে চলে যেতে পারবে। 108 শিব মন্দির রয়েছে, তারপরে সর্বমঙ্গলা থান রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, কার্জন গেট রয়েছে বাইরে বেরিয়ে। বর্ধমান শহরটা সত্যি অনেকটা বড়। 2017 সালে 7 এপ্রিল এই শহরকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, একটা পূর্ব বর্ধমান জেলা, একটা পশ্চিম বর্ধমান জেলা। ট্রেনটা ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে। 9:24-এ ছাড়ার কথা ছিল, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:58। আমাদের ট্রেনটার মধ্যে খাবারের জিনিস কিন্তু উঠছে। একটা ট্রেনে যা যা খাবার বিক্রি হয়, পাওয়া যায়, সেই সব খাবার কিন্তু উঠছে। আর এই বোলপুর লাইনে তোমরা যদি কখনো যাও, ঝালমুড়ি টেস্ট করবে, ভালো হয় ঝালমুড়ি, এখানে টেস্ট ভালো। শিয়ালদা স্টেশন থেকে 146 কিলোমিটার আমরা পথ আসলাম ঘুষকরা স্টেশন। ঢোকানোর কথা ছিল 10:01-এ, তবে এখন সময় হচ্ছে 10:29। এখানে যেহেতু সাইনবোর্ড নেই তবে এরকম বসার জায়গাতে দেখো 2 লেখা আছে, বোঝা যাচ্ছে যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে ঢুকলো। 13187 মা তারা এক্সপ্রেস। এরপরে রয়েছে বোলপুর শান্তিনিকেতন। ঘুষকরা থেকে আমাদের ট্রেনটা এখন বেরিয়ে গেল, এখন সময় হচ্ছে 10:31। 2 মিনিটের হল ছিল, কিন্তু যেহেতু ট্রেনটা 28 মিনিট মতো লেট, তাই 1 মিনিট দাঁড়ালো, তারপরে ছেড়ে দিল ট্রেনটা।
আর তোমাদেরকে বলি 13187 মাতারা এক্সপ্রেস অ্যাভারেজ স্পিড হচ্ছে 49 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। যদি বলি ম্যাক্সিমাম তাহলে রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটা রামপুরহাট পর্যন্ত সময় লাগায় হচ্ছে 4 ঘন্টা 35 মিনিট। ট্রেনে অনেক খাবারই পাওয়া যাচ্ছে, তবে আমি কিছু খাচ্ছি না, কারণ যে মন্দির আজকে আমি যাবো পুজো দেবো, এটা এখন প্ল্যানিং এ আছি, তো তার জন্য কিছু এখন খাইনি সকাল থেকে। বন্ধুরা চলে আসলাম 165 কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা স্টেশন থেকে বোলপুর স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেনটা এখন দাঁড়ালো। আর ঘড়িতে সময় হচ্ছে 10:45। তোমাদেরকে দেখিয়ে দিই, ঢোকানোর কথা ছিল 10:18, প্রায় ওই 25 মিনিট মতো লেট করেছে ট্রেনটা আমাদের ঢুকতে। 13187 মাতারা এক্সপ্রেস। এই ট্রেনটা 2 মিনিট পর্যন্ত দাঁড়াবে বোলপুর স্টেশনে, তারপরে ট্রেনটা ছেড়ে দেবে। আর এরপরে রয়েছে প্রান্তিক, তারপরে রয়েছে সাঁইথিয়া, তারপরে হচ্ছে তারাপীঠ রোড, তারপরে হচ্ছে রামপুরহাট, মানে 3টে স্টেশন রয়েছে। এই ট্রেনটা আবার রামপুরহাট থেকে ছেড়ে আসবে হচ্ছে 2:56-তে। বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন বলতে পারো এই স্টেশনে থামে। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি একটা প্রধান অন্যতম প্রাণ কেন্দ্র হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। 2023 সালে এই শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বোলপুর শান্তিনিকেতন মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠাতা। 1921 সালে এখানে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাস, এটা বিশ্ব জুড়ে ফেমাস। এই হচ্ছে বোলপুর স্টেশন, দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকেতন। আর পরপর দেখো এদিকে অনেক টোটো রয়েছে। বোলপুর শান্তিনিকেতনের পাশে রয়েছে দেখো এটিএম। স্টেশনের অপোজিটে রয়েছে গীতাঞ্জলি মিউজিয়াম, তোমরা কিন্তু এই মিউজিয়াম ঘুরে দেখতেই পারো। আর এই মিউজিয়ামে ঠিক আছে বড়দের 30 টাকা করে নেওয়া হয়, আর 10 বছরের নিচে যারা আছে তাদের জন্য 10 টাকা করে নেবে। দেখতে পাচ্ছ বোলপুর এলে তোমরা এত জায়গাতে। এটা দাদা শান্তিনিকেতন ক্যাম্পাস সাইট সিন। এই হচ্ছে সাইট সিন। আপনার সিভিল শিল্পগ্রাম, এটা আমরা আমারকুটি, এটা পলাশমণি গ্রাম, এটা কঙ্কালতলা, এটা কোপাই নদী, এটা প্রকৃতি ভবন, এটা সোনালী হাট, এটা আমরা শালমণি গ্রাম, এটা আমরা ডিয়ার পার্ক, এটা বাংলাদেশ ভবন, এটা সুরুল জমিদার বাড়ি। দেখতে পাচ্ছ এত কটা জায়গা আছে। তবে টোটাল যদি ঘুরতে কত টাকা নেওয়া হয়? দাদা এটা 1450 টাকা রেট। 1450 টাকা রেট আছে টোটাল যদি ঘুরতে হয়। আর তবে যদি আমি সাইট সিনটা ঘুরি, ক্যাম্পাসটা যদি না ঘুরলাম, তবে কত টাকা নেওয়া হয়? 1000 টাকা নাও তো, আপ ডাউন একদম তো? পুরো অল টোটাল সারাদিন মিলে 9832060713। এই দাদা ভালো করে যাবে। তো স্টেশন থেকে বেরিয়ে টোটোগুলো দেখলাম একটু হাই রেট, আপ ডাউন বলছে, কেউ বলছে 300, কেউ বলছে 400, কেউ বলছে 500। স্টেশন থেকে একটু পায়ে হেঁটে এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ পেছনে, ওই গেটের বাইরে বেরোলেই তোমরা 10 টাকা করে চলে যেতে পারবে বাস স্ট্যান্ড। টোটোতে করে যাওয়া হয় তাহলে 20 মিনিট বা আধ ঘন্টা সময় লাগে। তো স্টেশন থেকে কঙ্কালীতলা যেতে কত টাকা নেওয়া হয়? একা গেলে 150 টাকা ম্যাক্সিমাম, আপ ডাউন। শুনলে দাদা বলছে টোটোদা যে এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো লাগে কঙ্কালীতলা মন্দির যেতে। যদি একা যায় আমি রিজার্ভ করে তাহলে 150 টাকা ভাড়া নিয়ে বলছে শুধু যেতে। আর যাওয়া আসা নিয়ে কত টাকা? 250 টাকা। তো বোলপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ড হচ্ছে 2 কিলোমিটার, যেটা দাদা বললেন। তো স্টেশন থেকে যেরকম ভাড়া দেখলাম কঙ্কালীতলা মন্দির পর্যন্ত, তো আমি বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম, বোলপুরের বাস স্ট্যান্ড। আর লাভপুরের বাস তোমরা ধরবে, যেটা যায় কঙ্কালীতলা মন্দির। সামনে দেখতে পাচ্ছি এই বাস, দেখো লেখা রয়েছে কঙ্কালীতলা লাভপুর ওপরে। এই বাসটা যাবে কঙ্কালীতলা মন্দির। বাবা বাসে চাপলাম এখন। আর এখান থেকে আধ ঘন্টা বলতে সময় লাগবে মন্দির, কঙ্কালীতলা মন্দির যেতে। কত করে ভাড়া এখন জানি না, দেখি কত করে ভাড়া নেয়। বাস স্ট্যান্ডে ঢোকার একদম ভেতর দিকেই রয়েছে বাসগুলো পরপর। আর আমাদের বাসটা এখন ছেড়ে দিয়েছে। আর সিট অ্যারেঞ্জমেন্টে যদি কথা বলি, বাসের মধ্যে বেশ নরম নরম, বুঝতেই পারছো, বেশ ভালো সিটগুলো, ভালো লাল লাল। পায়ের স্পেস যদি বলি, এই হচ্ছে পায়ের স্পেস। দেখো আসানসোল দুর্গাপুরেরও বাস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তবে এই সাইডে দেখছি একটু গরম রয়েছে, বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, বৃষ্টি থেমে গেছে, এখন রোদ হালকা হালকা রোদ বেরিয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:22। বন্ধুরা চলে আসলাম কঙ্কালীতলা মন্দিরের একদম গেটের সামনে। এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির গেট। বোলপুর বাস স্ট্যান্ড থেকে কঙ্কালীতলা মন্দির আসতে 15 টাকা ভাড়া বাসে করে।
পাশে রাস্তা চলে যাচ্ছে লাভপুর। আর এইদিকে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড রয়েছে, প্রত্যেকটা অটো এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, তোমরা এখান থেকেই কিন্তু বাস পেয়ে যাবে আবার বোলপুর যাওয়ার জন্য। এই হচ্ছে গেট, গেট থেকে ওই দেখা যাচ্ছে সামনে, সামনে হচ্ছে মন্দির। আর মন্দিরের আশেপাশে ওই ফুল ফুল এইসব গুলো যেমন থাকে, ডালা এইসব মন্দিরে ঢোকার আগে দেখো পাওয়া যাচ্ছে। এটা কার পার্কিং। আর মন্দিরটা হচ্ছে একদম সামনে। তো দেখতে পাচ্ছ মন্দিরের একদম সামনেই এরকম অনেক ডালার দোকান রয়েছে আশেপাশে। আর এই পাশটা চলে যাচ্ছে কঙ্কালীতলা শ্মশান রয়েছে, তারপরে কপাই নদী রয়েছে এই সাইডে। মায়ের কাছে জিজ্ঞেস করে নেবো যে কত করে ডালা রয়েছে আমার কাছে একটু। হুম। 51 টাকা থেকে শুরু। 51 টাকার আছে 5 রকম ফল দিয়ে, 100 টাকার আছে, 151 টাকার আছে, 501 টাকার আছে, তার থেকেও বড় করে নিলে 1001 টাকা আছে। তো বন্ধুরা অনেক দোকানই রয়েছে, ঠিক আছে। তো আমি এই মায়ের কাছে 51 টাকা ডালা নিলাম, পুজো দেবো। সকাল থেকে কিছু খাইনি, কলকাতা থেকে আমি এসেছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। ঘড়িতে এখন সময় তোমাদের দেখাচ্ছে 12টা 3। দেখতে পাচ্ছ আমি 51 টাকা ডালা নিয়েছি, দেখো কত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে। এখন যাব পুজো দিতে। কি ভাগ্য ভাই, আমি এই জায়গায় এসেছি, জীবনে প্রথমবার আমি এলাম কঙ্কালীতলা মন্দিরে। দেখো এই হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের বলতে পারো গেট। হ্যাঁ, এখন হচ্ছে 12টা 24। আমার 51 টাকা ডালা দিয়েছিল, কত সুন্দর মানে শশা কলা আলতা, ওই কলা টাইপের থাকে, খালি যতটা পুজো মানে দেওয়া দরকার সেই ডালার মধ্যে কিন্তু ছিল। পদ্ম ফুল ছিল, ধূপকাঠি রয়েছে। তো পুজো দিলাম মন্দিরে। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ একদম গর্ভগৃহ রয়েছে ভেতরে। বন্ধুরা এই কঙ্কালীতলার বিষয়ে বলার আগে তোমাদের একটা ছোট্ট করে বলি ঘটনা, যেটা তোমরা অনেকেই জানো। হিন্দু পুরাণ মতে দক্ষ যজ্ঞে দেবী সতী শিবের অপমান সহ্য না করতে পেরে নিজের দেহ ত্যাগ করেছিলেন। আর তারপরে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড রেগে যায়, দেবী দেহকে কাঁধে করে নিয়ে তাণ্ডব করে পুরো পৃথিবী ধ্বংস করার পথে এগিয়ে যায়। তখন ভগবান বিষ্ণু বিশ্বকে রক্ষা করার জন্য তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টা টুকরো টুকরো করে দেয়, ঠিক আছে। তো বিভিন্ন প্রান্তে ভারত উপমহাদেশের, তাছাড়া ভারতের বাইরেও পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল, সেখানেও কিন্তু ছড়িয়ে রয়েছে 51খানা সেই দেবী সতীর পবিত্র সেই টুকরোগুলো রয়েছে। তো সেই স্থানগুলোকে মানে যেখানে যেখানে পড়েছে সেই স্থানগুলোকে আমরা শক্তিপীঠ বা সতীপীঠ বলি। তো এবার বলি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 13খানা শক্তিপীঠ, অনেকে 14খানা বলে। তো ওই 13খানা শক্তিপীঠের মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে 5খানা শক্তিপীঠ। তার মধ্যে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা বীরভূমে বোলপুরে রয়েছে 1খানা কঙ্কালীতলা। দেবী সতীর কোমরের অংশটা এই জায়গাতে পড়েছিল। এখানে একটা কুণ্ড আছে, তোমাদের দেখাবো। তো সেই কুণ্ডর মধ্যে আর মন্দিরটা কিন্তু খুবই মানে নিরিবিলি একটা শান্ত পরিবেশ। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি রয়েছে এই বীরভূমেই, মানে বীরভূম জেলার মধ্যে 5খানা। আর বলা হয় 51খানা শক্তিপীঠের মধ্যে শেষ শক্তিপীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। খুব সুন্দরভাবে পুজো এখানে করানো হয় ভেতরে। তবে মন্দিরের ভেতরে কিন্তু কোনো মাটির বা পাথরের তৈরি কোনো মূর্তি নেই। হ্যাঁ, ফটো একটা আছে মা কালীর, ফটোর মধ্যে মা কালীকে পুজো দেওয়া হয়। এখানে যে দেবী রয়েছেন এই দেবীকে বলা হয় বেদগর্ভ, মানে বেদগর্ভ রূপে পূজিত হন এখানকার দেবী। প্রত্যেকটা শক্তিপীঠে মানে 51টা শক্তিপীঠ আছে, প্রত্যেকটা শক্তিপীঠে রয়েছে শিব ঠাকুরের অবতার কাল ভৈরব। তো এখানে যে কাল ভৈরবটা আছে সেই কাল ভৈরবটার নাম হচ্ছে রুরু, রুরু ভৈরব। তো রুরু ভৈরব রূপে কিন্তু পূজিত হন এখানে এই জায়গায়। ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ক্যামেরাগ্রাফি গর্ভগৃহে অ্যালাউ নেই কিন্তু। আমি তো এলাম ওই 12টা নাগাদ করে এখানে ঢুকেছিলাম। তো এসেই দেখছি যে মাকে ভোগ খাওয়ানো হচ্ছিল, তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ভেতরটা কিন্তু খুব সুন্দর। দেখো এই হচ্ছে মেন মন্দির। আর এই পাশে তার পাশে রয়েছে একটা কুণ্ড।
এই কুণ্ড অনেক পবিত্র, তোমরা জানো মায়ের অংশটা এই জায়গাতে নাকি পড়েছিল, দেখতে পাচ্ছ। আর এখানে বলে নাকি যে 5টা শিবলিঙ্গ আছে এই জলের নিচে, আর এই জল কিন্তু কখনো শোকায় না। এই যে 5টা যে শিবলিঙ্গটা আছে ওটা নাকি কালী পুজোর সময়, তারপরে হচ্ছে গাজনের সময় নিচ থেকে বের করা হয়, পুজো করা হয়। 51 সতীপীঠের এটা হলো শেষ বা অন্তিম পীঠ। মায়ের এই জায়গায় কোমরের অংশ পড়েছিল। আপনারা এই যে দেখছেন, ভাইটি দেখাচ্ছে এই কুণ্ড, মায়ের এই সতীকুণ্ডের মধ্যে মায়ের ওই কোমরের অংশটা মায়ের এই সতীকুণ্ডের মধ্যে আছে। আর কুণ্ডের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন মন্দির, এই মন্দিরে মায়ের বিগ্রহ হয় না, এখানে মায়ের ঘট এবং পটে মায়ের পুজো হয়। আর সামনে মায়ের চরণ আছে, সেই চরণের মধ্যে মা পূজিত হন। শেষ পীঠ হওয়ার জন্য বাবা এখানে যে যা মনস্কামনা নিয়ে আসেন সব মনস্কামনা পূর্ণ হয়। তো বছরের শেষ দিন অর্থাৎ চড়ক পুজোর দিন আমাদের মায়ের মহাপুজো এবং মহামেলা অনুষ্ঠিত হয়, সেখানে লক্ষাধিক লোক আসেন। এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে মায়ের পূজা এবং পাঠ হয়ে থাকে। সামনে আসছে কৌশিকী অমাবস্যা, সেখানেও লক্ষাধিক লোকের আয়োজন হয়, যজ্ঞ এবং বিশেষ পুজোর আয়োজন থাকে। জয় মা। তো যেমনটা শুনলে, হ্যাঁ, যে এখানে যিনি পুরোহিত ছিলেন কত ভালোভাবে বলে দিলেন। আমি তো অত ভালোভাবে জানি না, কিন্তু ওনাদের মুখে শুনলে আরো বেশি ভালো লাগলো। আর খুব ভালো লাগছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। তবে এটা সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মনে হয় সবাই বেশি আসে, পরে একটু আস্তে আস্তে কমে যায়, রাতের দিকে বেশি ভিড় হয় না মন্দিরটায়, যেটা আমি শুনলাম। এই মন্দিরটা পুরো বট গাছ রয়েছে সামনে, তারপরে অর্জুন গাছ পুরো ভরা, অর্জুন গাছে একদম শীতল ঠান্ডা পরিবেশ, পুরো একদম জায়গাটা দারুণ সুন্দর লাগছে। আর অনেকজনা মানসিক করে এখানে এসে ওই বট গাছের মধ্যে ওই যেমন বেঁধে রাখে, সেগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তো অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ কতটা বড়। আর এই অশ্বত্থ গাছে নিচেই দেখো অনেকে যারা মানসিক করে, ঠিক আছে, ওই পাথরের মতো বা ঢিলের মতো বলতে পারো, লাগিয়ে কিন্তু বেঁধে রাখে। হোলির জায়গা এটা। আমাদের মায়ের ভোগ 12টার সময় মন্দিরে নিবেদন হয়, আর 12:30 থেকে মায়ের ভোগ সেবা করা শুরু হয়। আর আমাদের টোকন হচ্ছে 60 টাকা করে। মায়ের যে পুষ্পন্ন ভোগ হয় ওই প্রসাদ সকল ভক্তকে দেওয়া হয়। তারপরে অন্ন আছে, ডাল আছে, যেরকম সবজি আছে, চাটনি আছে, পরমান্ন আছে। আমরা এই ভোগটা 60 টাকা টোকনে খাওয়ানো হয়। আর এই পাশে দেখতে এখানে ভোগ রান্না হয়, আর ওই পাশে সবাইকে বসিয়ে খাওয়া হয়। মন্দির একদম পাশেই রয়েছে, এই হচ্ছে মন্দির। এই পাশটা হচ্ছে এখানে রান্না করা হচ্ছে, আর এখানে খাওয়ানো হচ্ছে। আর এই পাশে চলে আছে কোপাই নদী। আগে খেয়ে নি, খেয়ে নেওয়ার পর তোমাদের কোপাই নদীটা ভালোভাবে একটু দেখিয়ে দেবো। জায়গাটা রান্না করা হয়। পোলাও, ডাল ভাত মিষ্টি পোলাও, আর এটা হচ্ছে কুমড়ো তরকারি। তখন বাঁধাকপি তরকারি ছিল, এখন দেখো সয়াবিন দিয়ে পটল দিয়ে একটা তরকারি দিয়ে গেল। পাখা রয়েছে দেখো ভেতরে, টক দিয়ে গেলো, এটা টক, কিসের টক, ভালো খেতে না? তা দিদিরা বলছে খুব ভালো টকটা খেতে। তবে যাই বলো না কেন, ভোগ প্রসাদের কিন্তু কোনো রিভিউ হয় না। দেখো দিদি এখন পায়েস দিয়ে গেল, পায়েসটা খুব ভালো বানিয়েছে।
তো বন্ধুরা, এই হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর বিষয়ে আমরা অনেকেই জানি, বাংলা বইয়ে মানে কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীটার বিষয়ে একটা কবিতা লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো এটাই হচ্ছে সেই কোপাই নদী, দেখতে পাচ্ছ পেছনে রয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, তবে দেখো এখন যে ঘাট আছে সেই ঘাটটাকে এখন বেঁধে রেখেছে, কারণ শ্রাবণ মাসে জল ঢালতে আসছিল অনেকজনা, তো তাদের জন্য এটা করেছে, দেখতে পাচ্ছ। আর এই পাশে রয়েছে সন্ধেবেলা এখানে আরতি হয়, প্রায় কটার দিকে শুরু হয় আরতি এখানটায়? প্রত্যেক দিন এখানে বলছে ওনারা আরতি হয় এখানে 6টা থেকে। আর ওই পাশে মনে হয় শ্মশান, তাই তো? ওই পাশে রয়েছে, ওই পাশে সব শ্মশান। আর মারাত্মক বৃষ্টি চালু হয়ে গেছে এখন, ভোগ প্রসাদ খেলাম, তারপরে এই জায়গাগুলো দেখতে আসছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খুব সুন্দর ভাই, খুব সুন্দর। আমি তো প্রথমবার এলাম, খুব ভালো লাগলো জায়গাটা। কোপাই নদীটা তোমাকে ভালো করে দেখ। তো চলো এবার যাওয়া যাক, অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। এখন বাজে 1:21। আমাদের মায়ের পুজো হয়, খুব ভিড় হয়, পাঠা পড়ে, অনেক পাঠা পড়ে। কবে সেটা? সেটা চৈত্র সংক্রান্তি দিন। 51 টাকা খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে আমাকে দিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। মন্দির ওই রাস্তাটা থেকে বেরিয়ে এই মন্দির পাবে তুমি, মহাদেবের। আর মন্দিরের গেটের ভেতরে ঢুকলে কিন্তু অনেক খাবারের দোকান তোমরা দেখতে পেয়ে যাবে, দেখছো মিষ্টান্ন ভান্ডার, এপাশে চপ মুড়ি, খাবার দাবারে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখান থেকে সোনাঝুরি হাট নাও কত টাকা যদি টোটো থেকে যাই? টোটোতে গেলে 30 টাকা করে পার হেড পড়ে সোনাঝুরি হাটে, তাই তো? শেয়ারে। আর যদি রিজার্ভ করে কেউ যেতে চায় 150 টাকা। এখানে কটা থেকে কটা টোটো পাওয়া যায়? 5:30 থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত থাকে, তাই তো? গেটের বাইরে যে টোটোটা দাঁড়িয়ে রয়েছে দাদারা, তাদের বললাম যে এখান থেকে সোনাঝুরি হাট যেতে কত টাকা নেওয়া হয়, তো বলছে 30 টাকা শেয়ারে। আর যদি রিজার্ভ করে যায় তো 150 টাকা যেতে। তবে কিন্তু এখান থেকে ডাইরেক্ট বলছে নাকি বাস পাওয়া যায় না সোনাঝুরি হাট যেতে, কেটে কেটে যেতে হয়। আর এই কঙ্কালী তলা মন্দির থেকে কিন্তু স্টেশনও যায়। শেয়ারে যদি যাও তাহলে এখান থেকে স্টেশন পড়ছে 30 টাকা, আর রিজার্ভে গেলে 150, মানে একই হয়। দাদা বলছে এখান থেকে সোনাঝুরি হাট আমাকে নিয়ে যাবে 30 টাকা। দাদা এখান থেকে সোনাঝুরি হাট যেতে কত সময় লাগে? 25 থেকে 30 মিনিট বলছে, তো লাগবেই, মানে ওই প্রায় আধ ঘন্টা 45 মিনিট এরকম সময় কিন্তু লাগবে এই কঙ্কালীতলা মন্দির থেকে সোনাঝুরি হাট যেতে। তবে আজ সোমবার, জানি না সোনাঝুরি জঙ্গলের মধ্যে সেই হাটটা বসে কিনা, কারণ শনি আর রবিবারই জানি 2 দিন বসে। বন্ধুরা, এটা হচ্ছে প্রান্তিক স্টেশন, একদম সামনে গিয়ে রয়েছে, আর এটা পার করেই যেতে হয় সোনাঝুরি হাটটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই এখন সোনাঝুরি হাট যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর ওই পাশে রয়েছে, মানে এই পারে রয়েছে ডিয়ার পার্ক। তবে ওই ডিয়ার পার্কে যদি যেতে চাও তবে তোমাদের আইডি প্রুফ লাগবে, একটা আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু সাথে নিয়ে আসবে, নাহলে 100 টাকা করে বলছে টাকা লাগবে। আর রাস্তা মারাত্মক ভাই। বন্ধুরা চলে আসলাম কঙ্কালীতলা মন্দির থেকে সোনাঝুরি হাট। দেখতে পাচ্ছ লাল মাটির জায়গা, যেহেতু বীরভূম লাল মাটির আর টেরাকোটার কাজের জন্য তো বীরভূম মারাত্মক লেভেলের বিখ্যাত শিল্পের জন্য, মানে পোড়া মাটির যত শিল্পের কাজ হয়। ঘড়িতে বাজে 2:07। এসেছি সোমবার দিন, সোমবারের এই পরিস্থিতি মার্কেটে, সেরকম কিছু খোলাই নেই মার্কেটটার মধ্যে, একটা দুটো দোকান যেহেতু রয়েছে, তাছাড়া বৃষ্টি পড়ছে সেই জন্যই কিন্তু পুরো মার্কেটটা এখন বন্ধ রয়েছে। প্রথমবার এলাম, তা আবার বৃষ্টির দিনে। সোনাঝুরি বলা হয় কারণ সোনাঝুরি এটা বন রয়েছে, তার মধ্যে হাটটা বসে, সেই জন্য সোনাঝুরি হাট বলে। মার্কেট খোলা হবে না? এমনিতে মার্কেটটা কবে কবে খোলা থাকে গো, একটু বলে দাও। শুধু বুধবার দিন বন্ধ? ভিড় কি ওরকমই হয়? আমি ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, তো বৃষ্টি পড়ছে যেহেতু সেই জন্য পুরো মার্কেটটা এখন বন্ধ করে রেখেছে, বৃষ্টি থামলেই কিন্তু পুরো মার্কেটে খোলা হবে। আর শনিবার রবিবার প্রচন্ড ভিড় হয় বলে, বেশি ভিড় হয়। আর বুধবার দিন, সপ্তাহে একদিন বুধবার কিন্তু মার্কেটটা বন্ধ থাকে। তাও কত কি পাওয়া যাচ্ছে, তবে এটা লেডিসদের মনে হয় সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। আর সোনাঝুরি হাটে একদম শেষে রয়েছে দেখো শকুন্তলা রেস্টুরেন্ট, এটা অনেক ফেমাস, অনেক জনকে দেখেছি এখানে ভিজিট করতে এই রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছ ওপরে খাওয়া দাওয়া করা হয়। দুপুরের খাবার দেখো 12টা থেকে 8টা পর্যন্ত, সবকিছু লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা দেখতে পাচ্ছ 200 টাকার মধ্যে দেখো এত কিছু খাবার রয়েছে এখানে, পেটটা ভরা রয়েছে, না হলে আমি এখানে নিশ্চয়ই খেতাম। তবে যা বৃষ্টি পড়ছে আর এখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না, যাই তাড়াতাড়ি করে
টোটো রয়েছে বাইরে, এখান থেকে চলে যাবো প্রান্তিক স্টেশন, কারণ ওখান থেকে কাছে হবে আমার। সোনাঝুরি হাট থেকে সব থেকে কাছে স্টেশন হচ্ছে প্রান্তিক। আমরা যে বিক্রি করছো এটা কোন কাপড়ের গো, একটু বলে দাও তো। খাদি কটনের আছে, সিল্কের মধ্যে আছে, সব রকম আরে বাহ, উপরে এটা হচ্ছে এগুলো দাদারা বলছে সব খাদি কাপড়ের ডিজাইন, এগুলো সব হাতের কাজ। ডিজাইন আছে এটা। দেখো সব শাড়ি কিরকম প্রাইসে দিচ্ছ এই শাড়িগুলো? আমাদের 250 থেকে স্টার্টিং আছে। 250 থেকে দাদা বলছে স্টার্টিং আছে, তো 250 শাড়ি আছে এইগুলো। কালার কম্বিনেশন হয়ে যাবে আরো। দেখো এর হচ্ছে 250 স্টার্টিং, এগুলো হচ্ছে সব শাড়ি, কত সুন্দর সুন্দর দেখো। এটা হচ্ছে আপনার মেটেরিয়ালটা হচ্ছে স্ল্যাব কি বলে? স্ল্যাব সিলাপ কটন বলছে নাকি এটা। একদম কোথায়? এই শকুন্তলা এই যে রেস্তোরাঁ রয়েছে একদম সামনে, দাদারা নিয়ে বসে এইসব। এগুলো কি রয়েছে এগুলো? কুর্তি আছে, সব কুর্তি। দেখো সব লেডিস কুর্তি, কিরকম প্রাইসে রয়েছে এগুলো? এগুলো 200 টাকা। 200 টাকা করে দেখো সব কুর্তি মেয়েদের। আর কাপড়টা কি রয়েছে এটা? কটনের উপর। কটন সব, তাই তো? মানে কিছু কিছু দোকানপাট আস্তে আস্তে খুলছে আর কিছু কিছু সব বন্ধ হয়ে রয়েছে। তারপরে এগুলো কি চাদর? সব চাদর না, এসব কি কাপড় রয়েছে? সব কটনের যা আছে দেখতে পাচ্ছ, এগুলো সব কটনের চাদর। দেখো কত করে প্রাইস দিচ্ছ এগুলো? 650, 750, 450 সব রকম। আচ্ছা আচ্ছা, 650। এগুলো এগুলো কত করে? আর এটা? আচ্ছা আচ্ছা, বাহ, এখানে সব চাদর পাওয়া যায় তাই তো? দেখো কত সুন্দর সুন্দর চাদর, দেখো এখানে দামটা রিজনেবল প্রাইসে কিন্তু দাদারা এখানে বিক্রি করে। তো হোলসেল যদি নাও তোমরা আরো কিন্তু দাদারা ডিসকাউন্ট করে দেবে বলছে। তো রয়েছে দেখো মোড়া, মোড়া বলে এগুলোকে বেসিক্যালি। দেখো রয়েছে এখানে 1200 জোড়া। দেখো 1200 জোড়া মোড়াগুলোর দাম বলছে। তো দেখো কি দারুণ দারুণ, দেখো এক একটা ফটো। এই এত সুন্দর সুন্দর দেখছো ফটোগুলো দেখছে 120। সব কি সেম দাম না বেশি আছে না এগুলো? এইগুলো যে বড় বড় ফটোগুলো দেখছো এগুলো বলছে 220 টাকা করে। আর এই যে এরকম ফাইল রাখা 150 টাকা দাম বলছে এরকম ফাইল রাখা। তাছাড়া ঘরে সাজানোর জন্য দেখো এইসব গুলো রয়েছে। এইগুলো 60 টাকা, এইগুলো হচ্ছে 120 টাকা, আর এগুলো হচ্ছে 60 টাকা তাই তো? আর ওপরে এগুলো 120 টাকা। হাত পাখা এগুলো 60 টাকা করে। আর ফটো গুলো এগুলো বাহ 60 টাকা করে। দেখো এখানে পাওয়া যায় কত সুন্দর সুন্দর। দেখো আমি এই কত সুন্দর, দেখো একটা পটের মতো রয়েছে বাড়িতে রাখার জন্য সাজিয়ে। 60 টাকা দাম বলছিল, 50 টাকাতে আমি নিলাম। অনেক ফেমাস একটা হাট, তবে আমি প্রথমবার এলাম, খুব ভালো লাগছে জায়গাটা এসে। তো এখন যাই বাড়ি, ফিরবো আজকেই আমি। কঙ্কালীতলা আর এই সোনাঝুরি হাটটাই তোমাদের দেখালাম আজকে। তো বর্ষার সময় সেরকম কিন্তু ভিড় ছিল না, তবে অনেক মানুষই রয়েছে। এছাড়া কিন্তু শনি রবিবার তোমরা যদি এই হাটের মধ্যে আসো প্রচন্ড ভিড় হয়। এই যে সোনাঝুরি হাটটায় সকাল 10টার সময় খোলে আর সন্ধ্যে 6টা অবধি থাকে, তারপরে কিন্তু এই জায়গাটা একদম শূন্যটা টাইপের হয়ে যায়। আর লাইট যেহেতু নেই, এই মেলাটা এই হাটটা যে বসে কোনো কিন্তু বৈদ্যুতিক ইলেকট্রিসিটি কিন্তু নেই, সব দিনের আলোতে বসে। সেই জন্য সূর্য অস্তর পর কিন্তু আস্তে আস্তে সব গোটাতে শুরু করে। এখন আমি টোটোতে রয়েছি, যাচ্ছি প্রান্তিক স্টেশন। বোলপুর যখনই আসবে দাদাকে কন্ট্যাক্ট করে নেবে, তোমাদের একদম স্টেশন থেকে রিসিভ করে নেবে তোমাদের, আর খুব ভালোভাবে জায়গাটাকে ঘুরিয়ে দেবে। যত টাকা নেওয়া হয় তার থেকে কমেই ঘোরাবে। তোমরা আমার নাম নিয়ে আসবে, দাদা কিন্তু অনেক কমেই কিন্তু ঘুরিয়ে দেবে। নমস্কার, আমার নাম গোপী কিষান, ফেসবুকেও পাবেন। দাদার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। আচ্ছা। তো আপনারা আসবেন, কোনো অসুবিধা হবে না। যা ভাড়া তার থেকে আমি অনেক কম রেটে ঘুরিয়ে দেবো। 9832020174। তো রিজার্ভ করলে তো প্রায় 1000 টাকা কে 1500 টাকা বলে, তো তার থেকে আমি কম করে দেবো। কোনো অসুবিধা হবে না, চলে আসবে দাদার নাম নিয়ে। বেশ, তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। যত টাকায় ভাড়া হয় তার থেকে দাদা কিন্তু আমার নাম নিলে কমেই তোমাদের ঘুরিয়ে দেবে। যত কটা জায়গা রয়েছে বোলপুরে, সাইট সিন রয়েছে, সব কিছু ঘুরে দেবে। থাকার জন্য যদি চাও তোমরা হোটেল, দাদাই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে দেবে। বাউল সঙ্গীতের জন্য তোমরা যদি আলাদা করে ভাবো
হোটেলে নিয়ে আসলে একটুখানি অ্যারেঞ্জমেন্ট যদি করানোর দরকার হয় দাদাকে কন্ট্যাক্ট করলেই কিন্তু দাদাই সব কিছু ম্যানেজ করে দেবে। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম প্রান্তিক স্টেশনে, আর টিকিট কাটলাম শিয়ালদা যাওয়ার জন্য। 75 টাকা করে ভাড়া পড়লো। মা তারা এক্সপ্রেস ট্রেনটা করে যাব, যেহেতু ট্রেনটা লেট আছে, 3:10-এ ঢোকাবে দেখাচ্ছে। ওয়ার ইজ মাই ট্রেন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যতটা পারলাম আমি একদিনে তোমাদের ঘুরিয়ে দেখালাম। বৃষ্টি এই বর্ষার সময় অনেক মানুষ কমই আসে, শীতকালের সময় প্রচুর মানুষের ভিড় হয়।